তাহলে মডেল কোশ্চেন পেপার 3 পেজ নম্বর 418 থেকে 420। প্রথমেই রয়েছে প্রোজ সেকশন। প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য লয়ার ওয়াইন এক্সাইটস ডিজায়ার, যে আইনজীবীর মতে মদ হচ্ছে একজনের ইচ্ছেকে জাগরিত করে। 2 নম্বর হচ্ছে, কালামস ফাদার অ্যান্সার্ড কালামস কোশ্চেন ইন আ লো ডিপ ভয়েস। কালামের বাবা কালামের প্রশ্নগুলোর উত্তর দিয়েছিল নিচু গম্ভীর স্বরে। 3 নম্বর হচ্ছে, অ্যাসারশন ছিল দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার ইনফর্ম দ্য ন্যারেটর এ লট অ্যাবাউট দ্য গার্ল। আগের স্টেশন মাস্টার ন্যারেটরকে মেয়েটার সম্পর্কে অনেক তথ্য দিয়েছিল। রিজন হচ্ছে হি নিউ এভরিথিং অ্যাবাউট দ্য গার্ল, সে মেয়েটা সম্পর্কে সব কিছু জানতো। উত্তর হচ্ছে এ, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ফলস, কারণ এই দুটোর কোনোটাই ঠিক নয়। 4 নম্বর হচ্ছে, হাউ ডাজ দ্য ন্যারেটর ডেসক্রাইব দেউলি অ্যাজ এ প্লেস। দেউলিকে সে কেমনভাবে বর্ণনা করেছিল ন্যারেটর? কোয়াইট অ্যান্ড ফরগটেন, সেটা একেবারে ছিল ফাঁকা এবং ভুলে যাওয়া হয়েছে। কলাম ম্যাচিং করতে হবে, কলাম এর সঙ্গে কলাম বি এর ম্যাচিং করতে হবে। তো এখানে মোটামুটি আমরা প্রথমটা আইডিয়াল হেল্পমেট হচ্ছে আশিয়াম্মা, একের সঙ্গে সি। কালামস ফাদার হচ্ছে জয়নুল আবেদিন, 2 এর সঙ্গে বি, এবং 2 এর সঙ্গে বি একটাই আছে, অর্থাৎ বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1-এর সি, 2-এর বি, 3-এর ডি, 4-এর এ, তাই তো বি হলো কারেক্ট। 6 নম্বর হচ্ছে, ডিউরিং হিজ সলিটারি কনফাইনমেন্ট দ্য লয়ার রিকোয়েস্টেড ভেরিয়াস বুকস ওভার দ্য ইয়ার্স। যে আইনজীবী তার বন্দি দশায় অনেক বইয়ের আবেদন জানিয়েছিল। হোয়াট মাইট দিস ইন্ডিকেট অ্যাবাউট হিজ ক্যারেক্টার, এটা থেকে তার চরিত্র সম্পর্কে কি জানা যায়? উত্তর হচ্ছে এ, হি ইজ হাইলি অ্যাডাপ্টেবল অ্যান্ড সিক্স ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন। হি ইজ হাইলি অ্যাডাপ্টেবল অ্যান্ড সিক্স ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন, অর্থাৎ সে অনেক কিছু জানে এবং সব কিছু একত্রে সে অ্যাডাপ্ট করতে পারে। বলো। হ্যাঁ, এ বললাম তো, 6-এর এ। ও আচ্ছা আচ্ছা, তাই হবে, তাহলে ওইটাই হবে। হি সিক্স ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন যদি থাকে তাহলে তাই হবে, কিন্তু এ হচ্ছে কারেক্ট হবে। নম্বর 7, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। দ্য গার্ল বোর্ডেড দ্য ট্রেন অ্যান্ড ওয়েন্ট টু দ্য ন্যারেটর। এটা তো কখনোই সে ট্রেনে ওঠেনি মেয়েটা। দ্য ন্যারেটর লুকড অ্যাট হার ইন্টেন্টলি, হ্যাঁ এটা ঠিক, যে ন্যারেটর তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। দ্য গার্ল হ্যাড ব্রাইট অ্যান্ড হেলদি স্কিন, এটাও ফলস। হার হেয়ার ওয়াজ ব্রাউন অ্যান্ড পেল, এটাও হচ্ছে ফলস। তাহলে 7-এর 2 হচ্ছে কারেক্ট, বি। 8 নম্বর, অ্যাজ দ্য ট্রেন লেফট দ্য প্ল্যাটফর্ম দ্য গার্ল ওয়াজ লুকিং অ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড স্মাইলিং। ট্রেনটা যখন প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায় তখন সে মেয়েটার দিকে তাকিয়েছিল এবং হেসেছিল। 8-এর সি। হ্যাঁ, না না, হেসেছিল। 9 নম্বর দেখো, ডিস্ট্রেস অ্যান্ড ডেমনিক ফোর্সেস পিপিল কালামস ফাদার কী করতো? এই সব কিছুকে দূরে সরিয়ে দিত প্রেয়ার্স অ্যান্ড অফারিংসের মাধ্যমে, প্রার্থনা এবং দানের মাধ্যমে। 9-এর বি। নম্বর 10, 15 ইয়ার্স লেটার দ্য ব্যাংকার র্যান ইন্টু ডেপস। 15 বছর বাদে ব্যাংকার সে কিন্তু কী হয়েছিল, তার প্রচুর অর্থ নষ্ট হয়েছিল। এবার হয়েছে কবিতা। দ্য পোয়েট ফার্স্ট লুকস অ্যাট দ্য ক্যাজুরিনা ট্রি থ্রু দ্য চেসমেন্ট। কবি সকালবেলা সেই ক্যাজুরিনা গাছকে দেখতো কোথায়? তার জানালা দিয়ে। চেসমেন্ট হবে অ্যান্সার। 12 হচ্ছে, মাস হ্যাভ আই সিন অ্যান্ড নোন দ্য স্পিকার হ্যাজ বিন নোন। সে কী জানে, বক্তা কী কী দেখেছে? সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, মানুষ দেখেছে, তাদের আচার ব্যবহার দেখেছে। ক্লাইমেটস, জলবায়ু দেখেছে। কাউন্সিল অ্যান্ড গভর্নমেন্ট, সরকার দেখেছে। সো অল অফ দেম হবে কারেক্ট অ্যান্সার, অল অফ দেম। 13 হচ্ছে, দ্য পোয়েট এক্সপ্রেসড হার লাভ ফর দ্য ক্যাজুরিনা ট্রি বিকজ। কবি ক্যাজুরিনা গাছ সম্পর্কে তার ভালোবাসাকে প্রকাশ করেছেন, কারণ ডি হবে কারেক্ট অ্যান্সার। শি হোপড হার লাভ উড প্রোটেক্ট দ্য ট্রি ফ্রম দ্য অবলিভিয়ান্স কার্ড। সে আশা করেছিল যে তার ভালোবাসা কী করবে, সেই গাছকে বিস্তৃতির অভিশাপ থেকে তাকে রক্ষা করবে। নম্বর 14 হচ্ছে, দ্য সাবজেক্টস অফ ইউলিসিস আর। সাবজেক্ট মানে হচ্ছে তার প্রজা, ইউলিসিসের প্রজারা হচ্ছে ইগনোরেন্ট অ্যাবাউট হিম, তার সম্পর্কে কিছুই জানে না। 15 নম্বর হচ্ছে, রিয়ারেঞ্জ রয়েছে, রিয়ারেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার হবে ডি, 4 2 1 3, এটা হবে কারেক্ট সিকোয়েন্স। 15 ডি হবে কারেক্ট সিকোয়েন্স রিয়ারেঞ্জের। 16তে চলে যাও, ইফ দ্য ক্যাজুরিনা ট্রি কুড স্পিক। বোধমূলক প্রশ্ন, যদি ক্যাজুরিনা ট্রি সে কথা বলতে পারতো, হোয়াট মাইট ইট সে অ্যাবাউট ইটস লাইফ, সে তাহলে তার জীবন সম্পর্কে কী বলতো? উত্তর হচ্ছে বি,
আই এনজয় দ্য কোম্পানি অফ বার্ডস অ্যান্ড বিজ, যে আমি পাখি এবং মৌমাছিদের এই যে সহচর্য আমি এটাকে উপভোগ করছি। 16 বি। 17 পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট, সত্যিকারের স্টেটমেন্টকে পিক করতে হবে। এখানে ইউলিসিস ওয়ান্টস টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, সে নূতন পৃথিবী দেখতে চায়। 17(3) অর্থাৎ ডি হবে কারেক্ট স্টেটমেন্ট। 18তে চলে যাও, ডিউ টু দ্য এমব্রেস অফ দ্য ক্রিপার দ্য আদার ট্রি উড হ্যাভ, এই যে লতা গাছগুলো গাছটাকে জড়িয়ে ধরেছে, অন্য গাছ হলে কী হতো, মারা যেত। 18 বি ডায়েড হচ্ছে কারেক্ট অ্যান্সার। 19 নম্বর, আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, দিস ইজ সেড বাই ইউলিসিস, যে আমি যা দেখেছি সব সঙ্গে যুক্ত হয়েছি। ইউলিসিস হবে কারেক্ট অ্যান্সার, এই কথা ইউলিসিস বলেছে। 20 নম্বর দেখো, ইউলিসিস প্লাস ফেনোলভ, ইউলিসিস হচ্ছে পিতা, ফেনোলভ মাতা, তাহলে তাদের ছেলের নাম হচ্ছে টেলিম্যাকাস। 20 এ হবে কারেক্ট অ্যান্সার। ড্রামাতে চলে যাও, ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি হোয়াট ন্যাচারাল এলিমেন্ট হেভিলি ইনফ্লুয়েন্স দ্য ফ্যামিলিজ লাইফ, যে রাইডার্স টু দ্য সি এই নাটকে কোন জিনিসটা সেটা পরিবারের উপরে বিরাটভাবে প্রভাব ফেলেছিল, সেটা হচ্ছে সি বা সমুদ্র। 21 সি হবে কারেক্ট অ্যান্সার। কলাম ম্যাচিং করতে হবে এখানে কারেক্ট কলাম ম্যাচিং হচ্ছে বি, 1 সঙ্গে সি, দ্য বান্ডিল অফ ক্লথস এটা মাইকেলের গার্মেন্ট। দ্য সি হচ্ছে সিম্বল অফ ইনএভিটেবল ফেট। দ্য রোপ হচ্ছে ইউজ বাই বাটলি টু ক্রস দ্য সি। আর নিটিং নিডলস সেটা হচ্ছে ক্যাথরিনস অ্যাক্টিভিটি ফর কমফর্ট। সো এগুলো হচ্ছে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চলে যাও 23তে, কেস ছিল অ্যাকর্ডিং টু মরিয়া নাথিং ক্যান বি কম্পেয়ার্ড উইথ দ্য ভ্যালু অফ এ সন, শি থিঙ্কস সো বিকজ, যে একটা ছেলের যে মূল্য তার সঙ্গে অন্য কোনো কিছুর মূল্যকে নির্ধারণ করা যায় না। এটা বলেছে সে এটা ভাবছে কেন না, এ সন্স লাইফ ইজ ইররিপ্লেসেবল টু এ মাদার, একজন মায়ের কাছে একজন সন্তানের জায়গা হচ্ছে অপরিবর্তনীয়, মানে পরিবর্তন করা সম্ভব নয়। 24 হু হেল্প বাটলি প্রিপেয়ার ফর হিজ ট্রিপ, তার এই ট্রিপটাকে মানে তার ট্রিপকে প্রিপেয়ার করার জন্য কে সাহায্য করেছিল, ক্যাথরিন অ্যান্ড নোরা, দুজনেই সাহায্য করেছিল উভয়ে। 25 হচ্ছে দ্য সেটিং অফ দ্য প্লে ইনক্লুডস, সেটা কী করতে হবে, ট্রু ফলস করতে হবে। দ্য সেটিং অফ দ্য প্লে ইনক্লুডস দ্য আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, এটা ট্রু হবে। মরিয়া বিলিভস দ্যাট সিং এ ঘোস্টলি ভিজন ইজ এ ব্যাড ওমেন, এটাও ঠিক হবে, এটাও ট্রু হবে। এমান সাইমন্স প্রফেশন ইজ টু মেক কফিনস, এটাও ঠিক হবে। বার্টলি সাকসেসফুলি সেলস দ্য হর্স বিফোর হিজ পেট ইজ সিল্ড, এটা ফলস হবে, বাকি 3টে ট্রু হবে। তো 25 1 2 3 ট্রু, অর্থাৎ 25 বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। টেক্সচুয়াল গ্রামারে চলে যাও, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রকস, ডব্লিউস কোশ্চেন, এটা হচ্ছে 26 সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফ্রম হোয়ার ডু দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল। 27 চলে যাও, দ্য জাইন্ট ওয়ারিং দ্য স্কার্ফ, ওয়ারিংটা হচ্ছে এখানে আন্ডারলাইন্ড ওয়ার্সটা হচ্ছে সঠিক হবে। 28 ইফ I had to choose between the death penalty and imprisonment for life, I would certainly choose the second, said the young man. ন্যারেশন চেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি হবে। দ্য ইয়ং ম্যান স্টেটেড দ্যাট ইফ হি ওয়াজ offered the choice between the death penalty and imprisonment for life, he would certainly choose the second. 29 চলে যাও, a kettle was boiling over on a small fire but the owner of the stall was busy serving tea somewhere on the train, স্প্লিট করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, a kettle was boiling over on a small fire, the owner of the stall was busy, he was serving tea somewhere on the train. ডি হবে কারেক্ট অ্যান্সার। 30 he might have anything he wanted, he had to write an order, 30 সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, he might have anything he wanted to write an order। সি হ্যাঁ, বাই রাইটিং অ্যান অর্ডার। কম্প্রিহেনশনে চলে যাও, আনসিনে আনসিনের ভালো করে পড়বে, এটা ম্যাচিং, কারেক্ট ম্যাচিং হচ্ছে ডি হবে, 1 সঙ্গে ডি, 2 সঙ্গে সি, 3 সঙ্গে বি, 4 সঙ্গে এ, এটা হচ্ছে কারেক্ট ম্যাচিং। 32 হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ ইন্ডিয়ান রাইটার্স অফ ফিকশন অ্যাজ মেনশন ইন দ্য প্যাসেজ আর 5 জন। 33 হচ্ছে হোয়াট ডু আর্লি ওয়ার্কস অফ ভারতী মুখার্জি রিফ্লেক্ট, উত্তর হচ্ছে ডি, দ্য অ্যাঙ্গুইশ অফ ক্রাম্বেলিং। 33 ডি। 34 হোয়াট ওয়াজ এডওয়ার্ড সেইডস কনসেপ্ট অফ ডাইসোপেরা, এটা হচ্ছে সি হবে কারেক্ট অ্যান্সার। টু পোর্ট্রে ফিলিয়েশনস or a unique bond with one's own country and association or a
শিফট ইন দ্য কালচার অফ দ্য হোস্ট কান্ট্রি। 35 আইডেন্টিফাই দ্য ট্রু স্টেটমেন্ট, এটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, সবগুলোই কারেক্ট হবে। 36 হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে, ইন্ডিয়ান রাইটার্স অফ ফিকশন হ্যাভ প্রডিউসড এ সাবস্টেন্সিয়াল কালেকশন অফ ওয়ার্ক ইন ইংলিশ। 36-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এ সাবস্টেন্সিয়াল কালেকশন অফ ওয়ার্ক ইন ইংলিশ হ্যাজ বিন প্রডিউসড বাই ইন্ডিয়ান রাইটার্স অফ ফিকশন। 37-এ চলে যাও, ভারতী মুখার্জি হ্যাজ কনফ্লিক্টিং থটস অ্যাবাউট প্লেসেস। কনফ্লিক্টিংয়ের এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, থটগুলো কনফ্লিক্টিং। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডেমনস্ট্রেট হচ্ছে এক্সিবিট। সুধীরলাল মুখার্জি ওয়াজ এ সফিস্টিকেটেড সায়েন্টিস্ট। সফিস্টিকেটেড হচ্ছে এটা অ্যান্টনিম হচ্ছে সুধীরলাল মুখার্জি ওয়াজ এ আনরিফাইন্ড সায়েন্টিস্ট। 39B। 40-তে চলে যাও, ভারতী মুখার্জি হু ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া হোপস টু বি অ্যাকসেপ্টেড অ্যাজ অ্যান আমেরিকান রাইটার। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ, কারণ হু রয়েছে। দেখে নিচ্ছি সবগুলো, এবার দেখে নাও কত নম্বর হলো।